রাম ও নারায়ণ রাম। তো আমি আজকে চলে এসেছি আবারও একটা নতুন পাঠ পর্ব নিয়ে। তো চলুন দেরি না করে শুরু করি। সন্তান দল কি ও কেন? শ্রী শ্রী ঠাকুর। এক, সন্তান দল কোনো গণ্ডিবদ্ধ দল নয়, এক অখণ্ড বিশ্বপরিবার তত্ত্ব। দুই, সন্তান দল কোনো রাজনৈতিক দল নয়, কোনো ধর্মীয় সম্প্রদায়ও নয়। সন্তান দল এক অখণ্ড বিশ্ব পরিবার। বেদভিত্তিক সাম্যবাদই তাদের একমাত্র পথ। তিন, আমি কোনো খণ্ড জাতি খণ্ড নীতি রাখব না। সারা পৃথিবীতে এক ধর্ম হবে। প্রয়োজনে পৃথিবীর 10 আনা লোককে শেষ করতে হয়, তাও করব। তবু এই দলবাজি সম্প্রদায়বাজি আমি রাখতে দেব না। সন্তান দল সেই মুক্তির ভিত রচনা করে চলেছে। 4, এমন একদিন আসবে যে কাজের প্রয়োজনে শাখা জেলা সমন্বয় তৈরি করা হচ্ছে। একদিন বানের জলে সব একাকার হয়ে যাবে। তারও কিছুদিন পর দল কথাটাও তুলে দেওয়া হবে। থাকবে শুধু সন্তান, আদর্শ সন্তান। 5, সাম্যবাদের ছাঁকনিতে ছেঁকে এক নতুন সংগঠন তৈরি হবে এই বেদের সাম্যবাদকে ভিত্তি করেই। 6, সন্তান দল সেই মুক্তির ভিত রচনা করে চলেছে। সন্তান দলের এক একটা কর্মী বেদের যুগের পিলার। 7, তোমরা ভালো করে নাম জপ করে যাও, আমি এসে হিসাব নেব। 8, ফুলবাগানের মালি যেমন ফুল ফুটিয়ে খুশি, তেমনি তোমাদেরকে পবিত্র ফুলের মতো নিজেদেরকে সুন্দর করে গড়ে তোলো, এটাই আমার গুরুদক্ষিণা। 9, হোক না 14 দল, 1400 দল, সব দলকেই আসতে হবে আমার এই সন্তান দলে। 10, যতদিন আলাদা আলাদা দল সম্প্রদায় থাকবে ততদিন দলাদলিও থাকবে। যতদিন সম্প্রদায় থাকবে ততদিন সাম্প্রদায়িকতা থাকবে। সম্প্রদায় জিইয়ে রেখে সাম্প্রদায়িকতা দূর করা যায় না। 11, বান আসার আগে পিঁপড়েরা যেমন দোলা পাকিয়ে থাকে, সেই রকম তোমরা ভাই বোনেরা পিঁপড়ের মতো দোলা পাকিয়ে থাকো, ডাক আসবেই। 12, ভিতরে ভিতরে হাল ধরার কাজ শুরু হয়ে গেছে অনেক দিন আগে থেকেই। এই জন সমুদ্রের মাঝে একটা কঠিন চর জনসমুদ্রের মাঝে জাগছে একদিন, যাদের দাপটে সব ঠান্ডা হয়ে যাবে। 13, নতুন সংগঠন হবে এই সন্তান দলের ন্যায়। এরা সব কাটছাট মারামারি করবে, দলাদলি করবে। এই করে করেই আর কিছুই থাকবে না। তোমাদের মধ্যে যে মন কষাকষি, দলাদলি, এতেই ঘটনার সৃষ্টি হবে, এতেই সংগঠন হবে। 15, তোমরা দীক্ষা নিয়েছ, দক্ষিণা দাওনি, দক্ষিণা তোমাদের দিতে হবে। রক্ত দক্ষিণা বলো, পারবে দেবে? সেই মনোবল তৈরি করো, ডাক দিলে যেন পায়। 16, যে মুহূর্তে ডাক আসবে সকল পিছুটান তুচ্ছ করে ঝাঁপিয়ে পড়তে হবে। 17, এমন একদিন আসবে পুলিশ বুকে বলবে, বলো বালক ব্রহ্মচারীর শিষ্য কিনা। যদি অস্বীকার করেছ তো আউট। যদি মুহূর্তের জন্য দ্বন্দ্ব দ্বিধা দেখা দেয় তাহলেও আউট, আমার ঘরানা থেকে বাদ। 18, তোমাদের এখন একটাই কাজ, কুস্তিতে নামার আগে মুখডন বৈঠকারি দেওয়া, অবস্থাকে স্টাডি করে চলা, আর যুদ্ধ ঘোষণার পূর্ব মুহূর্তকে মনে মনে রেওয়াজ করতে থাকো। দেখো যেন রং ছুট না হয়। হাতে ধরে হোক, পায়ে ধরে হোক, তাদেরকে বুঝের ঘরে আনো। 19, সবাই চাইছে কাজ, চাই কাজ, আমি তো দেখছি কাজ এসে পড়েছে। 20,
যেখানে যোগাযোগ করলে যোগাযোগে যুক্ত হতে পারবে, সেখানে করবে যোগ। যেখানে যোগাযোগ করলে বিয়োগ হওয়ার আশঙ্কা, সেখান থেকে সরে পড়বে। 21, কোনোরূপ দুর্বল চিন্তায় মনকে আচ্ছন্ন করবে না। প্রতি মুহূর্তে তোমাদের সবল চিন্তাকে বাঁচিয়ে রাখবে আমার এই সবল তত্ত্ব দিয়ে। 22, শুরু হতে চলেছে এক বিশাল ধর্মযুদ্ধ। তাতে এসে যোগ দেবে রাশিয়া আর চীন। তখন আমরা বৃহৎ শক্তিতে পরিণত হব। 23, যেদিন আমি থাকব না, তোমরা যারা আমার ডাইরেক্ট শিষ্য, সেদিন আমাকে না পেয়ে তোমাদেরকে স্পর্শ করে বিশ্ববাসী ধন্য হতে চাইবে। 24, তোমরা যারা আমার ডাইরেক্ট শিষ্য, আমার সম্পর্কে জানবার জন্য তোমাদেরকে প্রশ্নবাণে জর্জরিত করে দেবে। যদি তাদের প্রশ্নের সদুত্তর দিতে না পারো, তোমাদেরকে ছিঁড়ে খাবে। আফসোস করে বলবে, আমরা না হয় দূরে ছিলাম, জানিনি বুঝিনি। তোমরা তার ধারে কাছে থেকেও ভালোভাবে জেনে বুঝে নাওনি কেন? রাম ও নারায়ণ রাম। তো আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ। রাম ও নারায়ণ রাম, রাম ও নারায়ণ রাম, রাম ও নারায়ণ রাম।